বুঝলে ভাই প্রতাপ, নিধিবাবু এই বিদেশি প্রজেক্টটা নিয়ে কিন্তু মারাত্মক সিরিয়াস। সিরিয়াস হওয়াটাই তো স্বাভাবিক। এই যাবৎকালে আমাদের কোম্পানির এটাই প্রথম বিদেশি প্রজেক্ট বলে কথা। সাবমিট করতে পারলেই কিন্তু আমাদের প্রমোশন কেউ আটকাতে পারবে না। আশা তো তাই করি, কিন্তু বস যেভাবে যখন তখন তার লজিক নিয়ে হাজির হন, সেটাই বড় দুশ্চিন্তার বিষয়। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং স্যার। নবীনবাবু, বুঝলেন নবীনবাবু, আমাদের এই কাজটা যদি সময় মতো শেষ করতে পারি তাহলে কোম্পানির একটা বিশাল বড় লাভ হবে। একদম বিদেশি কারেন্সি ঢুকবে অফিসে, ডলার আর ডলার। জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা জান প্রাণ দিয়ে চেষ্টা করছি যথাসময়ে কাজ শেষ করে ফেলব। বুঝলেন, আপনাদের ওপর আমার সেই ভরসা আছে। কিন্তু একটা কথা, প্রজেক্টের ফন্টগুলো সব সবুজ রঙে লিখে দিন তো। স্যার, বিদেশি প্রজেক্ট সব স্ট্যান্ডার্ড ব্ল্যাক ফন্টে হয়, সবুজ কেন? আরে মিয়া, লজিক বোঝেন না? বিদেশি ক্লায়েন্ট মানেই তো পরিবেশবাদী। সবুজ রং দেখলে তাদের মনে হবে আমাদের প্রজেক্টটা ইকো ফ্রেন্ডলি। লজিক শিখুন নবীনবাবু, লজিক। কিন্তু কোনো কিন্তু নয়, যা বলেছি তাই করুন। আর প্রতাপবাবু, হাবলু আসলে আমার রুমে পাঠিয়ে দেবেন। ওকে দিয়ে কিছু অপারেশনাল কাজ করাতে হবে। বাবু সাহেব, আপনাদের কি কেউ চা কফি কিছু খাইবেন নাকি? খাইলে বানাইয়া দি, গরম গরম 2 কাপ। না, আর লাগবে না তোমার গরম চা। এমনিতেই বসের লজিক শুনে মাথাটা গরম হয়ে আছে। তাইলে ঠান্ডা ঠান্ডা শরবত বানাইয়া দি, পেটের লগে লগে মাথাটাও পুরা ঠান্ডা হইয়া যাইব। ও নবীন ভাই, ও প্রতাপ ভাই, দেখলাম মাথার উপরে ফ্যান ঘুরছে ঠিকই, কিন্তু আপনাদের কপাল দিয়া তো ঘাম ঝরছে। আমি একটু বাতাস কইরা দিই, প্রজেক্টটা এক্কেরে ফুরফুরে হইয়া যাইব। গেটের ডিউটা ফেলে তুমি এখানে কি করছো পাগলু? আসলে ভাবলাম বিদেশি প্রজেক্ট করতে করতে আপনাদের মাথা গরম হইয়া গেছে কিনা, তাই একটু সাহায্যের জন্য বাতাস করতে এলং। গোটা অফিসটা দেখছি একদম পাগলা গারদ হয়ে গেছে। এভাবে চললে আমার মানসিক বিপর্যয় অনিবার্য। শিরালি স্যার, অফিসের এই প্রথম বিদেশি প্রজেক্ট নিয়ে না আমরা খুবই খুশি। হয়েছে হয়েছে, তোমাদের এই আনন্দ স্যারের রুমে গিয়ে দেখাও, স্যার তোমাদের ডেকেছেন। চল ভাই পাগলু, স্যার জানে আমাগো ছাড়াই অফিস একদিনও চলব না। আরে আয় আয়, শোন, আগামীকাল আমাদের ঐতিহাসিক বিদেশি প্রজেক্ট জমা দেওয়ার শেষ তারিখ। সেই উপলক্ষে আগামীকাল অফিসে যত ধুলাবালি যা কিছু আছে ঝেড়ে মুছে একদম চকচকে করে রাখবি। অফিস যেন আয়নার মতো ঝকঝক করে। স্যার, কোনো চিন্তা করবেন না, যেখানে যত ময়লা কাগজ আবর্জনা আছে সব একদম ড্রেনে চালান কইরা দেব। গুড, খুব সকাল সকাল চলে আসিস। প্রজেক্ট তো রেডি। নিরাপত্তার জন্য পাসওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিই। বলা তো যায় না, আজকাল হ্যাকারদের খুব ভয়। ব্যাস, এই তো খাসা একখানা পাসওয়ার্ড দিয়েছি। এবার আর কোনো বিদেশি হ্যাকার আমার প্রজেক্ট ছুঁতে পারবে না। এটাই ডায়েরির পাতায় লিখে রাখলাম। যাক, এখন একটু নিশ্চিন্তে ঘুমানো যাবে। ভাই প্রতাপ, আজকেই সেই ঐতিহাসিক দিন। প্রজেক্ট সাবমিট করলেই কেল্লা ফতে। হ্যাঁ রে, কিন্তু আমার ভয় হচ্ছে ওই হাবলু আর পাগলুকে নিয়ে। ওরা যেভাবে ঝাড়ু দেওয়া শুরু করেছে, মনে হচ্ছে অফিসের দেয়ালও ঘষে তুলে ফেলবে। এই যে বাবু সব, দেখছেন অফিসখানা কেমন ঝকঝক করতাছে? এমনকি যে কম্পিউটারের মাউসগুলারেও সাবান জল দিয়া ধুইয়া রোদে শুকাতে দিছি। কি মাউস ধুয়েছিস মানে? ওগুলো তো ইলেকট্রনিক জিনিস। নবীনবাবু, জলদি ল্যাপটপ খুলুন, ক্লায়েন্ট জুম কলে ওয়েট করছে। জি স্যার, খুলছি, পাসওয়ার্ডটা দিন। পাসওয়ার্ড তো ডায়েরির পাতায় লিখে টেবিলের ওপর রেখেছিলাম। 1 মিনিট। হাবলু, হাবলু, এই টেবিলের ওপর একটা সাদা কাগজের টুকরো ছিল, ওটা কোথায়? স্যার, আমি আর পাগলু এসে তো সব পরিষ্কার করে দিছি। আপনি তো কইছিলেন যা পুরনো ময়লা কাগজ আছে সব ফালাইয়া দিতে, তাই ওই কাগজের দলাটা কুড়াইয়া নিয়ে ড্রেনের বড় ডাস্টবিনে ফালাইয়া দিছি। কি? জি স্যার, ওই কাগজে কি সব হিজিবিজি ইংরেজি লেখা ছিল, ওটা ড্রেনের পানিতে এখন ভাসছে। স্যার, ওটাই কি পাসওয়ার্ড ছিল? ওরে সর্বনাশ, কোটি টাকার প্রজেক্ট আমার ড্রেনে ভেসে গেল রে।